একটা জিনিসই চাই, আমি আমার স্বামীর মুক্তি চাই। আমার স্বামীকে আমি যেভাবে বের করা যাবো আমি ওইভাবেই চেষ্টা করব। আমার স্বামীকে বের করার জন্য আমার যা যা করতে হবে আমি তাই তাই করব। বাবার উদ্দেশ্যে কিছু বলার নেই। বাবার উদ্দেশ্যে একটা কথাই, যে মানে আমার বাবা যেন আমার জন্য দোয়া করে, আমি জানি সুখী হইতে পারি। আমি যে ইয়েতে আসছি তার সাথে জানি সারা জীবন থাকতে পারি, সংসার করতে পারি। মানে জানি একদিন জানি ও জানি মানে আমার স্বামী জানি প্রতিষ্ঠিত হয়ে মানে তার মনের মতো হইতে পারে। আমার শুধু এটুকুই বলা, তাছাড়া তার কাছে আমার কোনো কিছু বলার নাই। এখন মানে হুমকির মধ্যে আছে, আমাকে নানান জায়গা থেকে খোঁজাখুঁজি করতেছে। কোর্টের থেকে সার্চ ওয়ার্নিং বের করে রাখছে, আবার থানায়ও জিডি করা আছে। আমার এই জায়গায় জায়গায় থেকে খুঁজতেছে, আমাকে নিতে পারলে বলছে যে কোটি টাকা দিয়ে হলে আমাকে নিবে, নিয়ে মেরে ফেলবে, এইসব বলছে। আর আমার খালু আছে একটা আজগর, উনি আমার বাবাকে মানে উসলে দেয়, বলে যে মায়না নিবি কেন। আমার বাবা যাও তা মায়না নেওয়ার চেষ্টা করে, যে না থাক, সব মীমাংসা করে দেয়, এত কিছু হয়ে গেল, মেয়ে 4বার চলে গেছে, এখানে তো মেয়েরে বুঝাইতে পারতাছি না। যখন বলে তখন আমার খালু এলো আজগর, উনি আমার বাবারে বলে তুই কেন এতই করবি, তোর মেয়ে এত বেশি হলে আমাকে দিয়ে দে, এসব বলে। মানে উনি উসলানোমূলক। আমার আমার যতটা মনে হয় এইসব বিষয়ে যত যা হইতাছে আর সব কিছুর পিছনে দেয় আমার খালু আজগর। আমার স্বামী সোহাগ আর আমি দুজনে সেম কোচিনে পড়তাম। ওই জায়গায় থেকে ওর সাথে দেখা, ওই জায়গায় থেকে ওর সাথে মানে পরিচয়। তারপরে দীর্ঘদিন কথা বলার পরে তারপরে আমরা দুজনে একটা ডিসিশন নিই যে এখন আমরা বিয়ে করব। তারপরে আমরা কোর্টে যাই, কোর্ট ম্যারেজ করি। কোর্ট ম্যারেজ করে বিয়ে করার পরে ওরা একটু মানে গরিব, আর্থিক সমস্যা, এর জন্য আমার বাবা মা এটা মেনে নিতে পারতেছে না। এর জন্য ওর নামে এলো মামলা দেয়, ধর্ষণ মামলা আর অপহরণ মামলা। এখানে ওর কোনো হাত নাই, আমি স্বেচ্ছায় ওর সাথে চলে যাই। এখানে আমি ওরে বিয়ে করছি, ও আমাকে কীভাবে ধর্ষণ করলো। আমার এটাই কথা যে আমি তো ওরে স্বেচ্ছায় বিয়ে করছি, ও আমাকে কীভাবে অপহরণ করলো, কারণ আমি তো ওর সাথে নিজের ইচ্ছায় চলে গেছি, এমনকি আমি ওরে বিয়েও করছি। তাহলে একজন স্বামী তার স্ত্রীর সাথে কোনো কিছু করলো, ওটাকে কীভাবে ধর্ষণ হয়। আর আমার বয়স মানে মেডিকেল করা হয়েছে, ওটাতে আমার বয়স 18+ আসছে। কিন্তু আমার মানে জন্ম নিবন্ধনে আমার বাবা মা বয়স কমে রাখছে, ওই জায়গায় আমার বয়স 16 চলতেছে। জানুয়ারিতে 17 পড়ব। এলো দোকান করে যে মাহমুদুল হাসান কলেজ গেটের সাথে এলো পানামা গার্মেন্টস। আমার বাবাও করতেছে, তার সাথে কিছু মানুষ উসলেও দিতেছে। যেমন আমার খালু আজগর, তার ছেলে ফাহিম, আর আমার খালা টালা আছে, এইসব উসলে দিতেছে। তাছাড়া অন্য কেউ নাই, এইগুলো মানুষই বেশি উসলে দিতেছে। তার মানে আমার বাবার মানে আমার ফ্যামিলির মানুষ, ওগুলো তো আমার মার ফ্যামিলির মানুষ, কিন্তু আমার ফ্যামিলির মানুষ আমার বাবাকে বোঝানোর চেষ্টা করলে তাদের সাথে ঝগড়া করে, তাদের কথা পাত্তা দেয় না। কিন্তু আমার মার ফ্যামিলির মানুষ ওইগুলা মনে আমার বাবারে উসলে দিতেছে। হ্যাঁ, আমার বাবা আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, আমাকে নিতে পারলে একদম মেরে ফেলবে। বাবারা তো ভালো চায়, সেটা বুঝলাম, বাবা তো ভালোই চাবে, কিন্তু এমন এমন মানুষ এর পিছনে দাঁড়াইছে, মানে বাবার মাথার ব্রেন একদম ওয়াশ করে দিছে। মানে এমন এমন বলতেছে, এই মেয়ে তো বাবা করতেছে, এই মেয়েটাকে তোর উপর মানে তারা মানে জিততে চাইতাছে। এই মানে আমি যে মানে এদের বিরুদ্ধে লড়াই করতেছি, তারাও ভাবতেছে যে মেয়েরে কোনোভাবে জিতে দেবো না, আমরা যখন এটার নামছে এটা সেই দিকে ছাড়বো। মানে এই মেয়ে জানে কোনোভাবে জানি না, এটা জানি না হয়, জানে এরা জানি বলতে পারে যে গেছিলি করছিলি, কোনো কিছু পারলি না, আমাদের উপর তো কোনো কিছু হলো না, এটার জন্য তারা মানে জিত পূরণ করতেছে, তাছাড়া কিছু না। মানে এই মানে কিছু কিছু মানুষ আছে তাদেরকে উসলে দিতেছে যে এলো কোনোভাবেই করবেন না, যদি মানে বসার টসার ইটি করে যে এলো মীমাংসা করে দেয়, তখন ওই যে ওইগুলা মানুষ এলো মানে বসতে দেয় না, আর উসলানিমূলক অনেক কথাবার্তা বলে, তখন ওই যে আমার বাবা আর করে না, মানে জিদাজিদির হচ্ছে। বাবার উদ্দেশ্যে কিছু বলার নেই। বাবার উদ্দেশ্যে একটা কথাই, যে মানে আমার বাবা যেন আমার জন্য দোয়া করে, আমি জানি সুখী হইতে পারি। আমি যে ইয়েতে আসছি তার সাথে জানি সারা জীবন থাকতে পারি, সংসার করতে পারি। মানে জানি একদিন জানি ও জানি মানে আমার স্বামী জানি প্রতিষ্ঠিত হয়ে মানে তার মনের মতো হইতে পারে। আমার শুধু এটুকুই বলা, তাছাড়া তার কাছে আমার কোনো কিছু বলার নাই। সেটা তো মানে একজন বাবা চাইবে তার মেয়ের একটুকা মানে ভালো ঘরে দিক, ভালো থাকুক, সুখে থাকুক, এটাই তো চাই। তাহলে আমি যদি ভালো ঘর কি মানে আমি যদি ওর কাছে মানে আমার স্বামীর কাছে যে সোহাগের কাছে যদি ভালো থাকতে পারি, তাহলে তাদের তো অসুবিধা হওয়ার কোনো কিছু দেখতেছি না। কারণ একটা বাবা চায় যে তার মেয়ে ভালো থাকুক, যে জায়গায় থাকুক ভালো থাকুক, এটাই তো চায়। তো আমি যদি বারবার চলে আসতেছি, এটাতে বোঝাই যাইতেছে যে মেয়েটা এই জায়গায় থাকতে পারবো, এই জায়গায় ভালো থাকবো, এর জন্য মেয়ে এই জায়গায় বারবার চলে আসতেছি, এটা তো তার বোঝা দরকার। সে বিষয়ে মানে তারা বলছে
যে ইউরোপে পাঠাবে,